এভরিওয়ান, এই মুহূর্তে আমি ক্যামেরার পেছনে আছি ইমরান, আর এটি আমাদের রিসোর্ট যেখানে আমরা লাস্ট 4 দিন ছিলাম। এই রিসোর্টের নাম এখন পর্যন্ত সাগরকন্যা, কিন্তু রিসোর্টটি আমরা নিয়েছি। আমাদের ট্যুর গ্রুপ বিডি থেকে এই রিসোর্টটি নিয়ে নেওয়া হয়েছে। আমরা এটিকে নিয়ে কাজ করব, হয়তো নামটাও পরিবর্তন করা হবে। এই হচ্ছে আমাদের রিসোর্ট, একদম বিচের পাশে। এই যে বিচ, একদম বিচের পাশে হচ্ছে আমাদের রিসোর্ট। এখানে ওঠার জন্য 2টি সিঁড়ির ব্যবস্থা আছে। আপনি চাইলে এখানে শুয়ে রৌদ্র স্নান করতে পারেন, কিংবা আপনি ছায়ায় বসতে পারেন। চাইলে সাথে সাথে সমুদ্রে নামতে পারেন। এই হচ্ছে বিচ, মোটামুটি সুন্দর একটি বিচ। এটাকে বলা হয় পশ্চিম বিচ। আমরা বেসিক্যালি সেন্ট মার্টিনের পশ্চিম দিকে আছি, এই জন্য এটার নাম পশ্চিম বিচ। এখান থেকে আপনার সূর্যাস্তটা দেখা যায়। ইভেন আমাদের যে রিসোর্ট, এই রিসোর্ট থেকে একদম বরাবর পশ্চিম দিকে সূর্যের অস্ত যায়। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, আর এই দিকেই হচ্ছে আমাদের ছেড়া দ্বীপ। এইখানে এই পথ ধরে হেঁটে গেলেও ছেড়া দ্বীপ যাওয়া যায়, কিংবা এখান থেকে বোটে করে যাওয়া যায়। হেঁটে যদি যান কেউ ছেড়া দ্বীপ, তাহলে 1 ঘন্টার মতো লাগতে পারে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট। ডিপেন্ড করবে যে আপনি কত স্পিডে হাঁটতে পারেন বা কতটা ধৈর্য আছে, কতটা স্ট্যামিনা আছে। যাই হোক, আর আমরা এখানে দেখতে পাচ্ছি 2টি নৌকা বাঁধা আছে। দেখা যাচ্ছে কিনা জানি না, দেখাচ্ছে কিনা। ঠিক করা হচ্ছে। যখন ভাড়া থাকে, ভাড়ার সময় নৌকাগুলো একদম সুন্দর জায়গায় থাকে। পানি নৌকা পার হয়ে আরও অনেক দূরে চলে যায়। আর এই হচ্ছে আমরা রিসোর্টটা দেখিয়েছি। আমরা যাচ্ছি, আমরা যেখানে লাস্ট 4 দিন খাওয়া দাওয়া করলাম ওই জায়গায় যাচ্ছি। আর উনি হচ্ছে আমাদের কামাল ভাই, আমাদের রিসোর্টের একজন মালিক। কাশেম ভাই আমার বারে মানে ভুল হয়ে যায় কাশিম আর কামালের মধ্যে। আর আমার 2 ভাই আছে, তো ভাই একজনের নাম কাশিম, একজনের নাম কামাল। আপনি কিছু বলেন, এই রিসোর্টটা নিয়ে কিছু বলেন। আমি কি বলবো ভাই, আপনার রিসোর্ট আপনি করবেন, আপনি গেস্ট পাঠাবেন, আমি শুধু দেখাশোনা করবো সেটাই। হ্যাঁ, যেমনটা আমরা বলেছিলাম যে আমরা এই রিসোর্টটি এখন থেকে রিসোর্ট নিয়ে আমরা কাজ করব। কাশেম ভাই আমরা যৌথভাবে কাজ করছি। কাশেম ভাইয়ের এই রিসোর্ট এখন আমাদের রিসোর্ট। আমরা এই রিসোর্টটাকে নিজের মনের মতো করে সাজাবো, যেভাবে করলে আপনারা যারা টুরিস্ট আছেন এসে মজা পাবেন, সেভাবে। এবং চাইলে আপনারা আমাদের কোনো আইডিয়া দিতে পারেন, আপনাদের আইডিয়া আমরা জেনারেট করার চেষ্টা করব। আর উনি বেসিক্যালি একজন খুব ভালো মনের মানুষ। উনি আমাদের যেই পরিমাণ রান্নাবান্না করে খাইয়েছে, ইট ওয়াজ টু অ্যামেজিং। আর এই হচ্ছে আমাদের ডাইনিং, বলতে পারেন একদম ডাইনিং। এখান থেকে বসে আপনি একদম সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছেন, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন, আবার এখানে বসে আপনি খাচ্ছেন। বেসিক্যালি আমি এই জিনিসটা বলবো না, তাই আমি এই জিনিসটা নিয়ে অনেক কাজ করতে চাই। আজকে হয়তো একটু পরে আমাদের ট্রিপ শেষ হয়ে যাচ্ছে, আপাতত এই ট্রিপ। তো এই ট্রিপ নিয়ে আমরা যদি ওদের কাছ থেকে শুনতে চাই, প্রথমে আমাদের সাথে একজন আছেন, ফ্রান্স থেকে আসছেন, নাম হচ্ছে নিকোলাস, আমরা নিক বলে ডাকি। I want to say something. Yes. But it's a nice place, really nice place. You can come here, just go, come. It's nice, relaxing, nice people, nice food, perfect. Really? And about this dining and this place. The resort is nice. It's a nice place near the beach. Fishermen coming, the sea. You can see outside if you want, relax. It's good. Everything is good here. And last night you have slept there in this place. How was your feeling? Nice. It's the sound of the sea, and so you sleep really well. It's a bit windy, so you have to hide yourself a bit, but it's okay. It's a good feeling when you wake up in the nature. Fine. What is this? This is
sign, official sign of Group BD. Oh, great. So I'm doing that. এই জায়গাটি হচ্ছে একদম বিচের পাশে। আমরা গত 3 মাস এখানে ছিলাম এই জায়গায়। আপনারা যদি কেউ এই বিচে আসেন, আপনারা নিজের মতো করে এই প্লেস চেঞ্জ করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর আমাদের আরো 3 জন টুরিস্ট আছেন, খাবারের জন্য ওয়েট করছেন আমাদের। জয়ন্তী ভাই কিছু বলেন। আমি এখানে আসছিলাম একটা আমার স্ট্রেস রিলিজ করার জন্য। আমার মনে হয় আমি আমার লাইফে বেস্ট টাইমটা এখানে স্পেন্ড করলাম আজকে ফিরে যাচ্ছি। তো আমার একটা থ্যাঙ্কস দিতে চাই। থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ। আমাদের আরও একজন ট্যুর গ্রুপ বিডির অন্যতম সদস্য এবং অ্যাডমিন, সে কিছু বলবে হয়তো, দেখি কি বলে সে। আমার খুব ভালো লাগতেছে যে এত সুন্দর একটা জায়গা। আমাদের ট্যুর সবসময় ভ্রমণ রিলেটেড কাজ করে যাচ্ছে। এই ভ্রমণ রিলেটেড কাজগুলোকে আরও ডেভেলপ করার জন্য আমরা সেন্ট মার্টিনে এবার আসতে নিয়েছি। এই রিসোর্ট নিয়ে আমরা কাজ করব এবং ভবিষ্যতে এই রিসোর্টটা আরও আকর্ষণীয়, আরও আনন্দদায়ক করা যায় কীভাবে সেটা নিয়ে আলোচনা করবো এবং আপনাদের পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আর আমরা মূলত এখানে 1 দিন বা 2 দিন থাকার জন্য আসছিলাম, কিন্তু বেশ কয়েকদিন থেকে আমরা ভালো লাগছে এই জন্য, ফিলিংসটা অসম। আমার ভালো লাগছে এই জন্য যে অনেক ভালো মানুষকে রেখে আমরা এখান থেকে যাচ্ছি। বেসিক্যালি নীর আলম, কাশিম ভাই, তাদের ব্যবহারের কথা আসলে ভোলার মতো লাগছে। এই তো। আচ্ছা, এই হচ্ছে আমাদের আরেক বন্ধু ফাহাদ। সে পেশায় একজন আইনজীবী, তবে আমাদের বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড। তার বক্তব্য শুনি। আমি ফিলিংসটা এটা তো মানে কখনো বলা যায় না। লাস্ট টাইম আমরা যখন সুন্দরবন গিয়েছিলাম, সুন্দরবনে একটা ফিলিংস হয়েছিলাম যে পাশে হরিণ খাচ্ছে প্লাস আমরা খাচ্ছি শিপে বসে, এরকম একটা অবস্থা। আর এখানেটা হচ্ছে পুরাই বিচের পাশে, সমুদ্রের আবহাওয়া, ঠান্ডা বাতাস সব কিছু মধ্যে খাবার গ্রহণ, খাবারের টেস্টই অন্যরকম হয়ে যায় তখন। আর আরেকটা অনুভূতি হচ্ছে যে অনুভূতিটা আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে খোলা আকাশের নিচে থাকা। আর সেই খোলা আকাশের নিচে থাকাটা যদি হয় অলরেডি মানে সমুদ্রের পাশে 3 দিন খোলা আকাশের নিচে থাকাটা যদি সমুদ্রের পাশে হয় তাহলে এটার অনুভূতি কীরকম হবে ইউ ক্যান ইমাজিন। আর আমি মনে করি যে এটা এখানে না থাকলে কেউ ইমাজিন করতে পারবে না ব্যাপারটা কীরকম। এটার ভাষায় প্রকাশ করার মতো কোনো অনুভূতি নেই। যাই হোক, এর জন্য আমি অবশ্যই আমার ফ্রেন্ড ইমরান আলম এন্ড রাহিকে ধন্যবাদ দিব যে তাদের চেষ্টা দিয়ে এভাবে আমরা এখানে অনুভূতিটা মানে ফিলটা তারা এখন বেসিক্যালি ব্যস্ত খাবার নিয়ে, কারণ খাবার সামনে থাকলে খাবারের পরে আমরা করবো না, আমরা ব্যাক করব। যাই হোক, আমি এখন আমার ফ্রেন্ড ইমরান আলমকে একটু তার অনুভূতি বর্ণনা করার জন্য বলতে। আসেন ভাই, আসেন একসাথে যাই। হাই গাইস, আমি ইমরান। আমি এতক্ষণ ক্যামেরা ছিলাম। ধন্যবাদ। বেসিক্যালি এই ট্রিপটা যখন অর্গানাইজ হয়, আমরা 2 মাস আগে প্ল্যান করেছিলাম। আরে ভাই, আমরা সেন্ট মার্টিন আসছি। ভাই, আসেন না। দেশের অবস্থা খারাপ থাকাতে হয়তো ঠিক সময় হয় না। হঠাৎ করে একদিন আমি ফাহাদ মিলে প্ল্যান করলাম, চলে আসলাম আর কি। চলে আসার পর আসলে যে এইরকম একটা সিন দেখবো, এরকম 4-5টা দিন কাটাবো, মানে আমাদের কোনো আইডিয়া ছিল না। আমরা আসছিলাম যে 1 রাত বা 2 রাত, এই জায়গায় 4 রাত, এখানে আরও 2 রাত, 5-6 রাতের মতো হয়ে যাচ্ছে এই ট্রিপটা। ইভেন এখন হয়তো কিছুক্ষণ পর চলে যাবো এখান থেকে। এখনও মানে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে আরও 2-4 দিন 5 দিন থাকলে কোনো মানে ইয়ে হতো না, কমতো না, আরও মানে প্রতিনিয়ত বাড়ছে। আর বেসিক্যালি আমি ট্রিপে সবচেয়ে মিস করবো 2 জিনিস। একটা হচ্ছে রাতে এখানে খাবার, আর রাতে বিচের পাশে ঘুমানো। রাতে বিচের পাশে ঘুমানো। আমরা 3 রাত এখানে আরেকটা ফিলিংস আছে যে মাঝরাতে যখন ঘুম ভাঙবে, সমুদ্রের গর্জন আর উপরে তারা। প্রথম দিন যখন আমার ঘুম ভাঙলো রাতে 3টা বা 3:30টার দিকে, আমি ছিলাম খোলা আকাশের নিচে,
হঠাৎ তাকিয়ে দেখি যে আকাশের উপর অনেক অনেক তারা, মানে এই ফিলিংসটা আমি আসলে তাকে বোঝাতে এটা পারবো না। কখনো মানে ভাষায় প্রকাশ করা যাবে না। বলতে যাচ্ছি মানে একদিন রাতের বেলা হঠাৎ করে কাশেম ভাই আমাদের রাস্তার দিকে ও হ্যাঁ হ্যাঁ সেদিনের কথা আমি বলবো না মানে আমরা মোটামুটি প্রায় 12টার দিকে এদিকে প্রায় ওই শিপ যেটা দেখা যাচ্ছে ট্রলারটা, এর থেকেও দ্বিগুণ থেকে 3 গুণ দূরত্ব আমরা রাত্রে হেঁটে যাওয়া হয়েছিল ওখানে মাছ ধরার জন্য। এটা হচ্ছে আমরা কাশেম ভাইয়ের সাথে। আমাদের আরও কিছু বন্ধু এখানে ছিল, ওনারা ওনাদের ওয়াইফ নিয়েছিল, ওনাদের ছেলে নিয়েছিল, আমাদের আরও 6 থেকে 7 জন ছিল, ওরা চলে গেছে। আমরা তাদেরকে মিস করছি এখন। বেসিক্যালি আর ট্রিপ নিয়ে আর কথা না বাড়ে, কারণ খাবার সামনে খাবার চলে সামনে আসছে। আছে, এখন খাবারের টাইম। আফটার দ্যাট উই ক্যান ব্যাক, উইল গো। এখন আর সবচেয়ে বড় আমাদের এই ট্রিপের যে অবদান, সে হচ্ছে আমাদের ইসমাইল। ইসমাইল আমাদেরকে লাস্ট 4 দিন যে কি মানে কি ধরনের সেবা শুশ্রূষা দিয়েছে। ইসমাইল লজ্জা পাচ্ছে, ইসমাইল আসো আসো আসো। হ্যাঁ ইসমাইল কিছু বলবে, বলো আমাদের। হ্যাঁ ইসমাইল লজ্জা পাও না, আরে মারুন না তোমারে ইসমাইল। আসলে এখানকার লোকজন খুবই সহজ সরল মানুষ, খুবই সহজ সরল, তারা খুবই লাজুক। যেমন ইসমাইল, আমরা ওর কাছে গেলাম, ও দৌড়ে চলে গেল। ওরা আসলে সেবা করতে পছন্দ করে, ওরা নিজেদেরকে ফ্ল্যাশ করতে পছন্দ করে না অত একটা। আমাদের সাথে আরও 3 জন ছিল, নুর আলম, শুকুর আর হচ্ছে জাহাঙ্গীর। ওদের ছবি হয়তো আপনারা ফেসবুকে দেখবেন, ওরা এখন অন্য জায়গায় চলে গেছে, অন্য কাজে আসছে। হ্যাঁ ওরা আমাদের ওই যে শিপের টিকিট কাটতে গেছে। তো এই হচ্ছে আমাদের কভারেজ, এই হচ্ছে আমাদের গ্রুপ। ওরা খাচ্ছে, আমিও এখনই ওদের সাথে খাবারে জয়েন করব। এখন একটা জিনিস আমরা লাস্ট দেখাচ্ছি, এই হচ্ছে ভিউ। আপনারা দেখে নিন যে এইখানে বসে খাচ্ছে, বাতাসে একদম কি বলবো, মানে আনন্দিত, আলোড়িত না ঈশ্বর। আমারও মনে হয় না যে এর চেয়ে ভালো ভিউ হতে পারে। তো অনেক বকবক করলাম, বেসিক্যালি আমি তো সেই পুরো সময় ধরে বকবক করছি ক্যামেরার পিছন থেকে। আর এই হচ্ছে আমাদের এই সেই যার জন্য আমাদের সেই স্বাধীনতা, আমাদের সব কিছু, এই আমাদের পতাকা, এই পতাকা সবসময় আমাদের ধরে থাকবে। আমরা যেন এই পতাকার মান ধরে রাখতে পারি, বাংলাদেশের মান ধরে রাখতে পারি, বাংলাদেশকে সবার সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সেই জন্যে আপনাদের সবার দোয়া, ভালোবাসা সবসময় কাম্য। ওকে, ভালো থাকবেন। ট্যুর গ্রুপ বিডি আপনাদের পাশে আছে, এবং আপনারা সবাই ট্যুর গ্রুপ বিডির পাশে থাকবেন। ধন্যবাদ। গুড বাই সেন্ট মার্টিন, উইল মিস ইউ। Yeah, really will miss you.